কাকু আমি কোন পক্ষ? হে কয় আমি কর্তৃপক্ষ। পরে বুঝলাম হে তৃতীয় পক্ষের লোক। অনেকদিন পর একটু বিয়ের দাওয়াত পাইছি। এই বিয়ের দাওয়াত তো কোনোভাবেই মিস করা যাইবে না। মোডে বিয়ের দাওয়াত পাই না তাহার একটু পাইছি, কোনোভাবেই ছাড়া যাইবে না। কইতে না কইতে আইয়ে পড়ছি বিয়া বাড়ির গেড়ে। আইয়ে দেখি এখানে অনেক মানুষ খাড়াই রয়েছে। কি হারা এখানে ধরিলেই খাড়াই রয়েছে কা? বুঝলি মোরাই বরপক্ষ, আসলে না মোরা বরপক্ষ। পরে দেখে নিজে গোলক। আইয়ে দেখি সবাই খাইতে বইয়ে গেছে, সবাই খাইতেও আছে। মোরা কি আইতে অনেক দেরি হইতে হেলাইছি। আহারে আব্বা মোরা কি আর খাওন পাবো না? পাবি বেড়া পাবি, এরপরই সবাই একটু খাইয়েলো, খেরপরই পাবি এনে। আচ্ছা তো একটু জিরাই। আরে এবারে এত গরম কে? তো আগে বুঝতাম হেলে আর বিয়ে খাইতেই আইতাম না। এখন আইসি যখন দুগ্গা খাইয়ে যাই। না কাকু আমের 1 পিস গরুর গোস্ত লওয়াই লাগবে। আমি পেটে একদিন তো আর খাইতে আইবেন না। না একখান লন কাকু, একখান দি। আচ্ছা দেও বাবু। একজনের যে গেলাম কাকু আমি কোন পক্ষ? হে কয় আমি কর্তৃপক্ষ। পরে বুঝলাম হে তৃতীয় পক্ষের লোক। আর কথা, এই যুগে বিয়ে খাওয়া আর হোটেলে খাওয়া সমান কথা। হোটেলে খাইতেও যে টাকা লাগে, বিয়ে খাইতে হার সাথে আরো বেশি টাকা লাগে। এইটা হাতে হোটেলে আর সাথে আরো ভালো খাইতে পারতাম। তয় মুই এক কথা কই, এই বিয়ে চূড়ার নামে ছেঁচড়ামি বাদ দেন। মানুষের দাওয়াত করবেন, ভালো কথা খাওয়াই দিবেন। যে বেড়ার টাহা আছে হে দিতে পারে, যে বেড়ার টাহা নাই হে বেড়া কি করবে? হে বেড়া শরমে পড়িয়া দেওয়া লাগে। সবাই ভালো একটা ব্যবসা পাইতে লইছে, মানুষে খতনা করে হ্যানেও বড় একটা অনুষ্ঠান দেয়। এটা কেমন জানি সমাজের একটা রীতি হইয়া দাঁড়াইছে। টাহা কম দিলে মানুষের আবার চহে বাজে। এটি শুরু হয়েছে কয়েক বছর ধরে। এই তোমাকে ছোট কালে ওইসব কিছু আনলে না। এক দলের খাওয়া হয়ে গেছে, হেরবার মোনা খাইতে বইলাম। মোগর খাওয়া লাওয়া শেষ হইলো, খাওয়ানটা অনেক ভালোই হয়েছে। খাইয়া লইয়া হেরবার বাড়ির দিক গেলাম। مولاي صل وسلم دائما أبدا على